আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলতেছেন যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না এরা কি বরাবর? প্রশ্ন করতেছে। আপনারাও বলেন তো দেখি, এই আয়াতের অর্থ বুঝে থাকলে, যে যারা মূর্খ, জানে না, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান নাই, আর যাদের কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে, এরা দুইটা কি বরাবর? কোনোদিনও বরাবর নয়। এই জন্যই আল্লাহ প্রশ্নবোধক দিয়েও রাসূলকে বলে দিতে বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দিতে বললেন, ওগো পয়গম্বর, আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এরা কি বরাবর নাকি? না না, এরা বরাবর নয়। আর কেবলমাত্র শুধুমাত্র জ্ঞানী যারা, এরাই উপদেশ গ্রহণ করে থাকে। মূর্খ ব্যক্তির কাছে যখন উপদেশ দিবেন, মূর্খ ব্যক্তিকে যখন কোনো মাসআলা মাসাইল শিখাতে যাবেন, মূর্খ ব্যক্তিকে যখন কোনো জ্ঞানের কথা বলতে যাবেন, মূর্খ ব্যক্তিকে যখন হাদিস শোনাতে যাবেন, মূর্খ ব্যক্তিকে যখন কোরআনের তাফসীর শোনাতে যাবেন, সঙ্গে সঙ্গে অস্বীকার করে বসতে পারে অথবা ঠাট্টা করে উড়াইয়া দিতে পারে। যেমনটা গত জুমার মধ্যে শুনিয়েছিলাম, একজন আমলওয়ালা ব্যক্তি, তার বন্ধু যেই নাকি সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকে, তাকে যখন আমলের দাওয়াত দিতে গেল, সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলল, তোমারকে আল্লাহ তাআলা আমাকে দেখার দায়িত্ব দেয় নাই, তুমি তোমার কাজ করে বেড়াও। শুনেন নাই হাদিসটা? গত জুমার মধ্যে কিন্তু আলোচনা ছিল। আমের একজন ব্যক্তি হচ্ছে সব সময় আমলের মধ্যে লিপ্ত থাকতো, আর একজন সব সময় গুনার মধ্যে লিপ্ত থাকতো। যখন উপদেশ দিতে গেল জান্নেওয়ালা ব্যক্তি ওই মূর্খকে, মূর্খ বলতেছে, তোমাকে কি আল্লাহ আমাকে দেখার জন্য পাঠিয়েছে? তোমাকে তো আমাকে দেখার জন্য পাঠায় নাই, তুমি তোমার কাজ করো। তো ঠিক আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় নিশ্চয় যারা জ্ঞানী এরাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করে থাকে, আর যারা মূর্খ এরা উপদেশ গ্রহণ করে না। এদের কাছে ইলমের কথা বললে এরা সঙ্গে সঙ্গে তর্কে লিপ্ত হয়ে যায় এবং তলে ফেলার চেষ্টা করতে থাকে। বুঝবেন ওর ভিতরে ইলম কম মূর্খ ব্যক্তি। বড় ব্যক্তিদের সাথে কথা বলবেন, দেখবেন ভুল যদি হয়ে থাকে, আপনি ভুল ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আত্মসমর্পণ করে। কিন্তু পক্ষান্তরে মূর্খ ব্যক্তির সঙ্গে কথা বলে দেখবেন, কার ভুল হয়েছে সংশোধন করে দিবেন, হাদিস কোরআনের দলিল দিয়ে দিবেন, সে বলবে আমি যেইটা করতেছি এইটার উপরেই থাকবো, কোথায় কি আছে সেটা আমার দেখার দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইলম আমাদেরকে শিখতে হবে। কোন ইলম? শুধুমাত্র দুনিয়ার জ্ঞান অর্জন করলেই হবে না, বরং এমন ইলম অর্জন করতে হবে যে ইলমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে দ্বীনের ইলম, দ্বীনের ফিকর জ্ঞান দান করেছে, আল্লাহ তাআলা তার নিজেই তার ভালাই চেয়েছে। আজকে দেখেন, যারা এলাকার মধ্যে হাফেজ কোরআন আছে, আলেম হবে, যারা আলেম আছে, ফিকর জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, বলেন তো দেখি এই হাদিসটা কোন দিকে ইশারা করে? আল্লাহ রাসূল বলতেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যার ভালো চায়, আল্লাহ তাকেই মাত্র ইলম দান করেন, দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ যাদেরকে ভালো চেয়েছে, আল্লাহ তাদেরকেই জ্ঞান দান করেছেন। এজন্য সন্তানদেরকে কেবলমাত্র শুধুমাত্র দুনিয়াবি জ্ঞানের উপরে রেখে দিয়েন না, কিছু কিছু হলেও নিজের ঈমানটা যেন বাঁচাইতে পারে, কালিমা হারা যেন না হয়ে যায়। এজন্য সন্তানকে কমসে কম নিজের জীবনের চলার জন্য যে কাজগুলো, যে আমলগুলো ফরজ, সেগুলো শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আপনি বাবা হিসাবে আপনার কাছে এটা দায়িত্ব। এখন বলতে পারেন যে হুজুর, পড়ালেখা করার জন্য মাদ্রাসার মধ্যে দিব, আলেম বানাবো, হাফেজ বানাবো, এরা তো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।
নিজে কোরআন শিক্ষা করে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি তো সে যে নিজে কোরআন শিখেছে এবং অন্য বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। আজকে দেখেন সমাজ, পৃথিবী আজকে মাথার মধ্যে টুপি, এলেমওয়ালা, কোরআনের এলেম, হাদিসের এলেম যাদের মধ্যে আছে, এদেরকে এমন সমাজের মধ্যে নিচু চোখে দেখা হয় যে এরা যদি সওয়াবের নিয়তে মসজিদ পরিষ্কার করে, তো মানুষে মনে মনে ভাবে, যদি মসজিদ পরিষ্কার করতেছে আর ঘামতেছে, মানুষ মনে মনে বলে এইভাবে এলেম শিক্ষা করবি তো এইভাবে মসজিদ পরিষ্কার করে খাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বেটা তো জানলো না, মসজিদ থেকে যে ব্যক্তি একটা বালুর কোনা বের করে দিতে পারবে, আল্লাহ একটা বালুর কোনার বিনিময় তারে একটা সওয়াব দান করবে। জোরে জোরে বলেন সুবহান। পক্ষান্তরে মানুষের চিন্তার কথা বলতেছি, তাদের বিবেক বিবেচনা বর্তমান মানুষের কতটা নিচে নেমেছে। যখন কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা যখন মসজিদ পরিষ্কার করে, তখন তারা বলে যে পেটের দায়ে কষ্টের কাজগুলো করতেছে। পক্ষান্তরে যদি কোনো স্কুলের টিচার এসে যদি মসজিদ পরিষ্কার করে দেয়, তখন তাকে বলা হয় এই ব্যক্তিটা কতই না ভালো, দেখো সে আল্লাহর ঘর পরিষ্কার করতেছে। চিন্তা দেখেন, টুপিওয়ালা পরিষ্কার করলে বলে তুমি যে এলেম শিখেছো তোমাকে তো এই কাজই করা লাগবে। আর যখন কোন স্কুলে প্যান্ট শার্ট ওয়ালা ব্যক্তি যখন পরিষ্কার করবে, তখন বলে ব্যক্তিটা কতই না ভালো, আল্লাহর ঘর পরিষ্কার করতেছে। তার মানে আমাদের চিন্তা ছোট হয়ে গেছে। আসলে আমাদেরকে যদি বলা হয় কাবা শরীফকে একবার ধুয়ে দিতে হবে, কাবা শরীফের বারান্দাটা একবার পরিষ্কার করে দিতে হবে, বলেন তো দেখি কে এই জায়গার মধ্যে না বলবে? সবাই বলবে যে হ্যাঁ আমি রাজি আছি। পক্ষান্তরে দেখেন কাবার যে মান, কাবাও আল্লাহর ঘর। আর বলেন তো দেখি এই মসজিদ, এই যে আপনাদের ধিনাগড়ের এই জুমার মসজিদ, এই মসজিদটা কার ঘর? এইটাও তো আল্লাহর ঘর। একদিনও তো আপনার হাতে বারণ দেখলাম না। প্রয়োজনে দেখা গেল যে ময়লা আবর্জনা থাকলে এসে যে দায়িত্ব আছে তারে বকা দেন। হ্যাঁ, বকা দেওয়ার সিস্টেম আছে। যদি দেখেন যে কাজের মধ্যে গাফলতি করে, প্রত্যেকদিন একই কাজ হয়, তাহলে আপনি শাসন করতে পারেন, বলতে পারেন আদবের সাথে। কিন্তু যদি মনে করেন না, বাই চান্স মিস হয়ে ময়লা থেকে গিয়েছে, কোনো অধিকার নেই আপনি তাকে ময়লা দেখিয়ে যদি ময়লা পরিষ্কার করে, এই কথা বলা। একটু লক্ষ্য করে দেখেছেন নাকি? এলেম যাদের থাকে তারা এগুলো বলেও না। আমাদের মসজিদের সভাপতিকে একটু আগে দেখলেন এই জায়গার মধ্যে যাই নামাজ বিছাচ্ছিল, এ বারান্দাগুলো ঝাড় দিচ্ছিল, সিঁড়িগুলো পরিষ্কার করতেছিল, দেখেছেন? প্রায় জুমাতে তিনি এই কাজটা করে। যে জায়গার মধ্যে ময়লা দেখে, তিনি ইচ্ছা করলে মসজিদের যিনি দায়িত্ব আছে তাকে ডাক দিয়ে বলতে পারতেন এই জায়গাগুলো পরিষ্কার কর। আসলে উনি বুঝতে পেরেছেন, ওনার কাছে এলেম আছে, একটা ময়লা যদি আমি বের করি তাহলে তো আমার সওয়াব। ইনি তো যথেষ্ট চেষ্টা করেছেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইলম শিক্ষা করতে হবে। সর্বপ্রথম আমাদের বাচ্চাদেরকে যে শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। কেননা কোরআন এবং হাদিসের শিক্ষা যার অন্তরে নাই, এই অন্তর দুনিয়াতেও বেইজ্জতি হবে, আখিরাতে ওর কোনো নিস্তার থাকবে না। কিন্তু যদি কোরআন এবং হাদিসের ইলম যেই অন্তরের মধ্যে থাকবে, দুনিয়াতেও ইজ্জত ওয়ালা হবে, আখিরাতেও সম্মানের তাজ তার মাথায় পরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহান। একটু মন লাগায়া শুনবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কোরআন এবং হাদিসের ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, এই হাদিস এবং কোরআনের জ্ঞান যার মধ্যে থাকবে, ওকে যদি রাষ্ট্রের কোনো ভালো পজিশনে বসিয়ে দেওয়া হয়, পুরো রাষ্ট্রের দায়িত্ব যদি তার হাতে দিয়ে দেওয়া হয়, তাকেই যদি মেম্বার বানানো হয়, চেয়ারম্যান বানানো হয়, বলেন তো দেখি আল্লাহর কোরআনের ইলম তার অন্তরে থাকার কারণে এই বাংলাদেশের 1 টাকা পাচার করে কি সে অন্য দেশে নিয়ে যেতে পারবে? কোনোদিনও পারবে না। পক্ষান্তরে যাদের মধ্যে কোরআনের ভয় নাই, কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, শুধুমাত্র দুনিয়ার ডিগ্রি নিয়ে পড়ালেখা করে দেশের যেই চেয়ারের মধ্যে বসবে, হোক না সেটা প্রেসিডেন্টের চেয়ার, হোক না সেটা মেম্বারের চেয়ার, হোক না সেটা চেয়ারম্যানের চেয়ার, সাধারণ দুনিয়ার জ্ঞান নিয়ে যেই চেয়ারের মধ্যে বসবে, ওই চেয়ারটাকে কিভাবে ক্ষয় করতে হয় সব ধরনের বুদ্ধি তার হাতেই আছে। আমরা দেখেন নাই আমাদের দেশের টাকা পাচার হয়ে অন্য দেশের মধ্যে বাড়িঘর তৈরি করে। আরে হযরত ওমরের জিন্দেগি পড়ে দেখেন, পুরো অর্ধেক পৃথিবী শাসন করতেছে আর জুমার দিনে বয়ান দিতেছে, জামার মধ্যে বেশ কয়েকটা অন্য কাপড় দিয়ে তালি দেওয়া। তিনিও তো ছিলেন একজন প্রেসিডেন্ট, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্টের মতো তো নয়, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছে।
আর আমাদের ছোট্ট একটা দায়িত্ব পেলে সেটার মধ্যে আমরা আমানতের খিয়ানত করে ফেলি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যেই ব্যক্তির আমানতদারিতাই নাই ওই ব্যক্তির ঈমান নাই। যার হাতে আপনি দেশটা দিলেন সে যদি দেশের টাকা পাচার করে, বুঝবেন ওর আমানতদারি নাই, মানে ওর ঈমানের মধ্যে সমস্যা আছে। যেই মেম্বারের হাতে দেশের চাউল আসলো, গম আসলো, রাস্তা আসলো, সবকিছু যদি মানুষের জনগণের কাছে না গিয়ে ওর পেটের মধ্যে চলে যায়, বুঝবেন ওর আমানতদারিতা নাই, ওর ঈমানের মধ্যে সমস্যা আছে। যত বড়ই হাজি হোক আর যত বড়ই গাজী হোক, মেম্বার, চেয়ারম্যান বলেন, এমনকি মসজিদের দায়িত্বশীল যারা আছে, মসজিদের 1 টাকা যদি এই দিক সেই দিক জেনে শুনে করে ফেলে, মসজিদের টাকাগুলো যদি খেয়ে ফেলে, মাদ্রাসার টাকাগুলো যদি খেয়ে ফেলে, বুঝবেন যত বড় হাজি হোক আর গাজী হোক, ওর মধ্যে দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, কিন্তু ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কেননা স্বয়ং আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লা, ওই ব্যক্তির, যেই ব্যক্তির আমানতদারিতা নাই ওই ব্যক্তির ঈমানের মধ্যে সমস্যা, ঈমানই নাই। যদিও এটা একটা ধমকি দেওয়া হয়েছে বোঝানোর ক্ষেত্রে। তো দেখেন, আমানতদারিতা আমরা সব জায়গার মধ্যেই যেন করতে পারি, এই জন্য আমাদেরকে দুনিয়ার ইলম শিখতে হবে, নাকি পাশাপাশি কোরআনের ইলমটা রাখতে হবে আগে, কোরআন এবং হাদিসের জ্ঞানটা রাখতে হবে। আমি তো জানি না যে এটা হারাম, তাহলে আমি ওইটা তো করবই। আমি যদি জানতাম এই কাজটা হারাম, এই কাজের শাস্তি এত বেশি, তাহলে অবশ্যই আমি সেই কাজ থেকে দূরে থাকতাম। এই জন্য প্রত্যেকের সন্তানদেরকে কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দিবেন। কোরআন এবং হাদিসের ইলম যদি শিক্ষা দিতে হয়, কোরআন এবং হাদিসের ইলম যদি সন্তানদেরকে শিক্ষা দিয়ে যেতে পারেন, কমসে কম এই যে আমরা ফেসবুকের মধ্যে দেখলাম, নিজের পায়খানা, নিজের ঘরের ময়লা, নিজের নষ্ট বেডের মধ্যে কবে থেকে বন্দী হয়ে মারা গিয়েছে মা, বাচ্চাদের কোনো খবর নাই, সন্তানের কোনো খবর নেই। এক ছেলে সচিব, 2 নাম্বার ছেলে বুয়েটের শিক্ষক, ছোট্ট ছেলে যে এটা, সেটা কানাডার প্রবাসী। সবগুলো বুঝে থাকলে বলেন তো, এদের কি অর্থের অভাব? এদের অর্থের অভাব ছিল না, এদেরকে পরিপূর্ণ আল্লাহ ধন দৌলত দিয়েছে। একটা জিনিসের অভাব ছিল, সে জিনিসটা হচ্ছে কোরআন এবং হাদিসের ইলম এদের অন্তরের মধ্যে ছিল না। কোরআন এবং হাদিসের ইলম যদি অন্তরে থাকতো, সন্তান রাস্তায় ভিক্ষা করে যদি একটা বিস্কিট কিনে নিয়ে যেতে পারতো, একটা বিস্কিট পানিতে ভিজায়া নিজে যতটুকু খেত, মা বাবার মুখেও ততটুকু তুলে দিত। আজকে যে ওই মাটাকে এভাবে মরতে হয়েছে, তার একটা কারণ হচ্ছে ওই মা তার সন্তানদেরকে বড় বড় ডিগ্রি নিয়ে দিয়েছেন, কিন্তু কোনোদিন কোরআন এবং হাদিসের ইলম বাচ্চাদেরকে হয়তো শিক্ষা দেয় না। মা মরে গিয়েছে, মেয়ে ডাক্তারদের সামনে গিয়ে মিথ্যা কথা বলতেছে, আমার মাকে আমি সকালে নাস্তা করিয়েছি, দুপুরে কি খাবে সেই ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করেছি। তখন এক নার্স এসে উত্তরে বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার মা আরো 2-3 দিন আগে মারা গিয়েছে। একটা মানুষ, একজন মা সন্তানদেরকে দুনিয়ার মানুষ বানায়া দিয়ে নিজের ঘরের মধ্যে পড়ে থেকে চোখ পোকা লেগে খেয়ে কানের দিক দিয়ে বের হয়ে গিয়েছে। কত কষ্টে না মৃত্যুবরণ করেছে তিনি। চিন্তা করেন, পক্ষান্তরে যদি ইলম দিতেন, কোরআন এবং হাদিসের জ্ঞানটা যদি সামান্যতম আপনাদের বাচ্চাদেরকে দিয়ে যেতে পারেন। একটা জিনিস দুনিয়ার মধ্যে খোঁজ নিয়ে দেখেন, কোন ইমাম, কোন মুয়াজ্জিনের মা বাবা ওই যে বৃদ্ধাশ্রমের মধ্যে কোন মুয়াজ্জিন, কোন ইমামের মা বাবা বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। কেননা এদের মধ্যে, এরা জয় টাকারই ইনকাম করুক না কেন, এদের মধ্যে আল্লাহর ওই আয়াত জানা আছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না, আর তোমাদেরকে যে তোমাদের মা বাবা দিলাম, এই মা বাবার সঙ্গে সর্বোচ্চ উত্তম আদর্শবান তোমাদেরকে ব্যবহার করতে হবে। কথা চলতেছিল, ইলম শিক্ষা দিতে হবে, কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা দিতে হবে। অনেক বাবা মা আছে আজকে কান্না করতে করতে চলে আসে, হুজুর আমার সন্তান আমাকে গালি দিয়েছে, আমার সন্তান আমাকে এই কথা বলেছে, এই কষ্ট দিয়েছে। তাদের কাছে বলতে পারি না, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আপনি আপনার সন্তানকে কি কোরআন এবং হাদিসের কিছু ইলম দিয়েছিলেন, নাকি তাদের খুশি অনুযায়ী আপনি ওই স্কুলের মধ্যে দিতে 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 জানাইতে জানাইতে জানোয়ার করে ফেলেছে? আজকে তার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, যে ইলম যার মধ্যে থাকবে সে
পুরো পৃথিবীর জিম্মাদারি পেলেও 1 টাকা এদিক সেদিক করবে না। আল্লাহ তাআলা আমাদের সংসদ পর্যন্ত যেহেতু আলেম ওলামা গিয়েছে, আমাদের দেশের শাসন ব্যবস্থা আলেম ওলামার হাতে এনে দিক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কেননা আমানতদারিতা এত মারাত্মক, যার মধ্যে আমানতদারিতা থাকবে না, সে শুধু দেশ নয়, সে নিজের পরিবার, নিজের ভাই, নিজের বোনের হক মারতেও দ্বিধাবোধ করবে না। আজকে ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, বাবা মারা গিয়েছে, ছেলেরা ভাগ্নে নিয়েছে, বোনকে দেয় নাই। বাবা মারা গিয়েছে, বড় ভাই নিয়ে নিয়েছে, ছোট ভাইকে দেয় নাই। অথবা বড় ভাই মূর্খ ছিল, ছোট ভাই নিয়ে নিয়েছে, সম্পত্তি বড় ভাইকে দেয় নাই। ঘরে ঘরে অবস্থা এটা। ঠিক ইলম অর্জন করেন। একটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন রাখার জন্য আপনারা যেমন ভাবে ইলম দেখেন, আমল দেখেন, ব্যক্তিটা কতটুকু ভালো তার বাড়ি পর্যন্ত খোঁজ নিয়ে দেখেন একজন ইমাম রাখতে গিয়ে, তো ঠিক মসজিদের দায়িত্বশীল যারা হবে তাদেরকেও তাদের কোরআন এবং হাদিসের ইলম তাদের মধ্যে কতটুকু, এই ব্যাপারটাও আমাদেরকে দেখা দরকার। এরপরে তাদের হাতে দায়িত্ব দেওয়া দরকার। তাছাড়া মসজিদ মাদ্রাসার দেখবেন আয় আসতেছে, কোন দিকে ব্যয় হচ্ছে খবর নাই। আমাদেরকে কিছু যুবক, আমাকে এই এলাকার কিছু যুবক এবং মুরব্বী বারবার রিকোয়েস্ট করে, এবার একটু বেশি করেছে, এজন্য হালকা একটু ইঙ্গিত দিয়ে কথাটা বলে যাই যে হুজুর, এই অত্র এলাকার মধ্যে এই মসজিদ না অন্য মসজিদ না কোন এলাকার মসজিদ আমি বলতেছি না, শুধু কারণটা বলতেছি। কারণটা যদি গ্রহণযোগ্য হয়, কারণটা শুধরায় নেওয়ার চেষ্টা করবেন, এটাই তো নাকি? হুজুর, যে সময় টাকা তোলা হয় এই সময় বলা হয় আপনাদের মসজিদ, কিন্তু আমরা যে সময় টাকাটা দিয়ে দিলাম, টাকাটা কোথা থেকে কত টাকা আয় আসলো, কত টাকা ব্যয় হলো, আমাদের কি শোনার অধিকার নাই? যেহেতু আমাদেরই মসজিদ, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে হুজুর, টাকা যে আমরা মসজিদের মধ্যে দিয়ে দিচ্ছি বা মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে দিচ্ছি, তো একটা চেকের দরকার আছে। কেননা যতই ব্যক্তি ভালো হোক না কেন, আমি ইমাম সাহেবের হাতেও যদি মসজিদের জন্য বাজারের মধ্যে টাকা দিয়েছেন, আজকে যাওয়ার সময় আমি আবার ফেরত আসবো শনিবার, বলেন তো দেখি মাঝখানে ভুলে যেতে পারি কিনা? আর এই আপনার 1500 টাকা আমি ভুলে গিয়ে সেটা আমার পেটে অটোমেটিক চলে যাবে কিনা? এজন্য মসজিদ এবং মাদ্রাসার হোক, চেক বানাতে হবে, একটা আদায়ের চেক। 100% হিসাব সঠিক থাকবে এবং টাকা এদিক সেই দিক হবে না। নিজে ক্লিয়ার থাকেন। কেন মানুষ আপনার এত ভালো করে কাজ করার পরেও একটু অন্তরের মধ্যে সন্দেহ থাকবে? আসলে এইভাবে কাজ করলে ফেরেশতাও যদি দায়িত্বে থাকে আর এইগুলো কাজ যদি করে, সন্দেহ আসবেই। কেননা আমাদের মানুষের অন্তরটা এমনই হয়ে গিয়েছে। এজন্য যে সমস্ত মসজিদের মধ্যে আয় ব্যয়ের হিসাব দেওয়া হয় না, যে সমস্ত মসজিদগুলোর মধ্যে আদায়ের চেকই নাই, এই সমস্ত মসজিদগুলোর যারা দায়িত্বশীল আছেন খুব তাড়াতাড়ি এগুলো করে ফেলবেন। কেননা এইটা একটা যুক্তিসঙ্গত কথা, আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে, বাকি আপনাদের কাছে হলে আপনারা করবেন, না হলে তো কিছু বলার নাই। সর্বোপরি এলেম যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে দুনিয়ার কোনো ক্ষতিও করিয়ে নেবেন না, বরং দুনিয়াতে তাকে বেইজ্জতি তো করবেনই না, আখেরাতেও তাকে সওয়াব দান করবে, ইজ্জতের মালা তার গলায় পরায় দিবেন। একজন হাফেজে কোরআনকে এত ইজ্জত দেওয়া হবে, তাকে বলা হবে এই যে জাহান্নামে যে ব্যক্তিগুলো চলে গিয়েছে এর মধ্যে থেকে যে কোনো 10 জনকে তুমি ইচ্ছা মতো জান্নাতে নিয়ে যাও। আলেমদেরকেও বলা হবে, নবীদেরকেও বলা হবে। এই জন্য আমাদেরকে ইলম শিখতে হবে। কোন ইলম? কোরআনের ইলম। আজকে দেখেন আমাদের বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে মক্তবেও পাঠাতে চান না, সকালবেলা আদর করে নিয়ে শুয়ে থাকেন। আসলে মক্তবে দেন, ওই একটা আলিফ যদি 1 বছরে একটা আলিফ শিখে, তাও শিখুক। আপনার বাচ্চা তো বাড়িতে থাকলে ওই আলিফটাও কি জিনিস এটা বুঝবে না, হাদিসটা কি জিনিস বুঝবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ছোট্ট একটা ঘটনা শোনায় দিই। ইলম থাকলে কোনোদিনও মা বাবার সঙ্গে ঝগড়া হবে না, কোনোদিনও মা বাবার সঙ্গে খারাপি আচরণ হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 38 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এত বড় হয়ে যে ইসলাম গ্রহণ করার পরে তিনি একদিন শুনলেন সাহাবায়ে কেরাম এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মা তো ইসলাম গ্রহণ করে নাই, বাবা তো ইসলাম গ্রহণ করে নাই। আমি ইসলাম গ্রহণ করে বাড়ি থেকে চলে আসছি, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে ভুলতে পারে না, আমাকে দেখা করার জন্য বারবার চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, এখন তার সাথে আমি কি আচরণ করব? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মা যদিও কাফের, মা হিসাবে তোমার মাই, ব্যক্তি হিসাবে সে কাফের হতে পারে,
কিন্তু মা হিসাবে যেহেতু তোমার মা, ওই কাফের মায়ের সঙ্গেও তোমাকে সৎ ব্যবহার করতে হবে, তার জন্যও তোমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরে যখন বাড়িতে গেলেন, মাকে কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মা তো ইসলাম ঈমান কি জিনিস বুঝে নাই, রাসূল কি জিনিস বুঝে নাই, রাসূলের ব্যাপারে একটা অকাট্য কথা বলে দিলেন, একটা গালিমূলক কথা বললেন, যেটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রার মনটা একেবারে ভেঙে গেল, একেবারে খারাপ হয়ে গেল। বাড়ির থেকে ঝরঝর করে চোখের পানি ফেলে দিয়ে রাসূলের দরবারে আসলেন, কান্না করতে করতে। রাসূল জিজ্ঞাইতেছেন, আবু হুরায়রা তোমার চোখের মধ্যে পানি কেন? উত্তর দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কালিমার দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার মা আমার কালিমার দাওয়াত শুনে আপনাকে এত খারাপ ভাবে একটা কথা বলেছে, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আবু হুরায়রার বড় একটা দাবি, আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করে দেন। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ তার মার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তাকে ইলম দান করেন, আল্লাহ যেন তাকে ইসলাম দান করেন। দোয়াটা কবুল হয়ে গিয়েছে। দোয়া করেছে, আবু হুরায়রা বুঝতে পেরেছে রাসূলের দোয়া কোনোদিনও মিস হবে না। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দিয়েছে দৌড়, বাড়ির দিকে গিয়ে দরজার মধ্যে ডাকতেছে, দেখে দরজার ভিতর থেকে মা বলতেছেন, কে? আবু হুরায়রা, দরজার কাছে একটু দাঁড়াও। আবু হুরায়রা বলতেছেন, আমি দরজার কাছে দাঁড়াইলাম, দেখি যে আমার মা গোসল করতেছে, গোসলের পানির আওয়াজ আসতেছে। আমি খুব তাড়াতাড়ি করে আমার মা আমার দরজাটা খুলে দেওয়ার জন্য বুকের ওন্নাটাকেও, দেখেন না আমাদের মা বোনরা সাধারণত খুব তাড়াহুড়া করলে যেভাবে, দেখলাম ওন্নাটাকেও খুব ভালো মতো দেয় নাই, এই অবস্থায় এসে তাড়াহুড়া করে গোসল করে এসে দরজাটা খুলে দিলেন। আমি আমার মার চেহারা যে সময় কালিমার দাওয়াত দিয়েছিলাম তখন যত রাগান্বিত দেখলাম, এখন এসে দেখতেছি মনে হচ্ছে চেহারার মধ্যে এক প্রকার নূর দেখা যাচ্ছে। আমি আমার মাকে যখনই সালাম দিলাম, আমি আমার মার সাথে যখনই কথা বলতে গেলাম, আমার মা আমার চেহারার দিকে দেখে মিচকি হাসি দিয়ে বলতেছেন, আবু হুরায়রা শোনো, আমি তোমার মা, তুমি আমার কথায় কষ্ট পেয়েছো, আমি তোমার রাসূলের প্রতি ঈমান নিয়ে চলে আসলাম, আমাকে পড়ায়া দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই পড়েছেন, এতক্ষণ একটু আগে কান্না করতে করতে রাসূলের দরবারে গিয়েছিল, সে কান্না ছিল কষ্টের কান্না, এখন আবার কান্না করতে করতে রাসূলের দরবারে খুশিতে দৌড় দিয়েছে, এই কান্না হচ্ছে খুশির কান্না। রাসূল বলতেছেন, আবু হুরায়রা এখনো কান্না করো, ব্যাপারটা কি? এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যে কান্না করতেছি এই কান্না খুশির কান্না, আমি আমার মাকে যেন আল্লাহ ইসলাম দান করেন, ঈমান দান করেন, এজন্য আমি যে কত দোয়া করেছি, কত চেষ্টা করেছি, আমার মার কাছ থেকে কত কথা শুনেছি, আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনার দোয়া করার কারণে আমার মা ঈমান নিয়ে চলে আসছে, জোরে বলেন না সুবহান। তো এই জন্য যদি সন্তান মুসলমানও হয়ে যায়, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। যারা ভিন্ন হয়ে গিয়েছেন, বাবা মাকে আলাদা করে দিয়েছেন, এক ভাইয়ের উপরে ফেলে রেখে দিয়েছেন, তারা বুঝেন যে ভাই বাবা মাকে কষ্ট করে দেখাশোনা করতেছে, ও দুনিয়াতেও লাকি, এবং যখন আখেরাতে যাবে তখনও তার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আপনি মা বাবাকে ছেড়ে দিয়ে বঞ্চিত হয়ে হতভাগা হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো পরিপূর্ণ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, এবং বাচ্চাদেরকে কোরআন এবং হাদিসের ইলম যতটুকু তার উপরে শিক্ষা করা ফরজ, প্রত্যেককে এতটুকু পর্যন্ত শিক্ষা করানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।